নমস্কার বন্ধুরা, ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন 5টা 15। এখন সকালবেলা আমি উঠে পড়েছি। এরপরে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত ধোয়া আর ডাল ধোয়া জলটাকেও রেখে দিয়েছি গাছের গোড়ায় দেবো বলে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি দুধ। এরপরে আমি তাড়াতাড়ি করে রেডি হতে হবে, কারণ বেরোবো আমি 7টার মধ্যে। তো তার আগে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর আজকে আবার সুমিত্রাদি পুজো করতে পারবে না, তো সেই জন্য পুজোটাও আমাকে করতে হবে। মানে বলতে পারো সমস্ত কিছু করে আমাকে 7টার মধ্যে বেরোতে হবে। তো আমি এখন চাটা বসিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা পোস্ট করতে আমার বেশ অনেকদিন সময় লেগে গেছে। এই ভিডিওটা তোমরা যখন পাবে তখন হচ্ছে শনিবার। কারণ কি জানো তো বন্ধুরা, বেশ কয়েকটা ভিডিও আমার শ্যুট করা রয়েছে, কিন্তু সেগুলো যে বসে এডিট করব সেই সময়টা আর পাচ্ছি না। তো গত দিনে তোমরা যে ভিডিওটা পেয়েছো সেটা হচ্ছে মানে আগের ভিডিও, সেটা ভেবেছিলাম অক্ষয় তৃতীয়ার দিনকে পোস্ট করব। সেই জন্য সেই ভিডিওটাতে তোমাদেরকে অক্ষয় তৃতীয়ার শুভকামনা জানিয়ে শুরু করেছি, কিন্তু সেটার অক্ষয় তৃতীয়ার দিন পোস্ট করা হয়ে ওঠেনি। সেটা তোমরা পেয়েছো বৃহস্পতিবার। তো চেষ্টা করছি একদিন বাদ একদিন করে ভিডিও দেওয়ার। তো তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো, তাহলে অবশ্যই সেটা সম্ভব হবে। আর আমার গত ভিডিওতে উর্মিজ ওয়ার্ল্ড থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে, তুমি পরিবারের সকলকে নিয়ে খুব সুখে থাকো। দিদিভাই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমাদেরকে ভিডিও বানাতে অনেক সাহায্য করে। আর তুমিও ভালো থাকো। আর এদিকে দেখতে পেলে আমি সকালবেলা তাড়াহুড়ো করে গোপালকে উঠিয়ে দিয়েছি। এদিকে হবে চাউমিন, টিফিনে হবে চাউমিন। আর এদিকে আমি ঝিঙ্গে আলু পোস্ত বসিয়ে দিয়েছি। আর জানো তো, তাড়াহুড়ো চক্করে আমি পোস্তর মধ্যে হলুদ দিয়ে ফেলেছি। পোস্তর মধ্যে আমরা হলুদ খুব একটা খাই না, তবে আজকে পোস্তর মধ্যে আমি ভুল করে হলুদটা দিয়ে ফেলেছি। তো যাই হোক, সেটা তার ফেলে দেওয়া যাবে না, তো খেয়ে নিয়েছিলাম সেটা। অনেকেই পোস্তর মধ্যে হলুদ খায়, কিন্তু আমরা আবার পোস্তর মধ্যে হলুদটা খাই না। আমাদের বেশ পোস্তটা সাদা সাদাই ভালো লাগে। আর আজকে ব্যালকনির গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, কারণ আজকে আর ছাদে যাওয়ার মতন খুব একটা সময় নেই। আর এই দেখো, কলিয়াস গাছটা কি সুন্দর ঝোপালো হয়েছে, কিন্তু মাঝে মাঝে একটা করে পাতা শুকিয়ে যাচ্ছে। তো পাতাগুলো যখন শুকিয়ে যায় তখন একটা করে পাতা, মানে যেটা মাটি থেকে আলগা হয়ে চলে আসছে, সেটাকে তুলে ফেলে দিই। আর এদিকে আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে। আমি এদিকে পোস্তটায় জল ঢেলে দিয়ে এসে পরে ঠাকুরের ঘরটা পরিষ্কার করতে এলাম। প্রথমে ঠাকুরের বাসনগুলোকে ব্যালকনির মধ্যে নামিয়ে দিয়ে এসেছি, এরপর ঠাকুর ঘরটা মুছিয়ে নিচ্ছি। আর এত সকালের মধ্যে এত তাড়াহুড়োর মধ্যে কাজ করছি, তাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি, তবে যতটা সম্ভব চেষ্টা করেছি শেয়ার করার। এইদিকে বেটুকে এবারে ওঠাতে হবে। এখন 6:45 মতন বেজে গেছে। ও 7টা 20 গাড়ি আসবে, তো সেই জন্য আজকে বেটুকে মানে ওঠানো, রেডি করানোর দায়িত্বটা সুমিত্রাদি নিয়েছে। কারণ আমি সব দিকটা তো করতে পারবো না, যেহেতু সুমিত্রাদি পুজো করতে পারবে না, সেই জন্য আমাকে পুজোটাও দিয়ে যেতে হলো। তো দেখো, আমার এখানে পুজো করা কমপ্লিট। এরপর আমি বেরিয়ে পড়েছি। এরপর আমি চলে এসেছি স্টেশনে। আমাকে বাসে করে 1 ঘন্টার মতন আসতে হয় দুর্গাপুর থেকে স্টেশনে আসার জন্য। স্টেশনে এসে পরে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে থাকে। এই সময় একটা ট্রেন আছে বটে, তবে সেই ট্রেনটা না কোনোদিন ধরায় কোনোদিন ধরায় না এই ট্রেনটাকে। আর এই ট্রেনটা আমি যদি না পাই তাহলে আমার যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য আমি কোনো রিস্ক না নিয়ে বাসে করেই আসি। তো আর এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বুধবারে। আমি এখন চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে গাছটাকে দেখে পরে তোমাদের সঙ্গে শেয়ার করার ভারী ইচ্ছে হলো। দেখো, গাছটাতে এক গাছ ভর্তি খেজুর হয়ে আছে। তো এরপরে আমার ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, চলো স্টেশনে যাই। আর এরপরে আমি নেমেও গেছি ট্রেন থেকে। আমি দুর্গাপুর স্টেশনে নেমে একটু মিষ্টি আর একটু ফল নিয়ে নিয়েছি বাড়ির জন্য। আজকে বাড়ি গিয়ে আবার আমাকে গোপালকে পুজো দিতে হবে। আর আজকে হচ্ছে বুধবার, অক্ষয় তৃতীয়ার দিন, তো সেই জন্য একটু ভাবলাম গোপালকে ভালো করে গিয়ে পুজো দেব। আর দেখো, আমি বাড়ি ফিরে এসে এই নতুন নাইটিটা পরে নিয়েছি। পয়লা বৈশাখের দিন তো আমার পুরো ডে নাইট ডিউটি ছিল, সেই জন্য পয়লা বৈশাখের দিনে আমি নতুন নাইটি পরতে পারিনি।
তবে ওর বাবা একটা নতুন জামা কিনে দিয়েছিল, সেই জামাটা পরে আমি ডিউটি গেছিলাম। আর এই নাইটিটা আমার পরেছিল, তো ভাবলাম চলো অক্ষয় তৃতীয়ার দিনকেই পরা যাক। আর দেখো এতক্ষণ রোদে ট্রাভেল করার পরে মুখটার কি অবস্থা, তো এই জন্য একটু হালকা করে স্কিন কেয়ার করে নিচ্ছি। এখানে আমি বায়োটিকের একটা টোনার ইউজ করলাম, তারপরে এখানে আমি ইউজ করলাম একটা মামাআর্থের সিরাম, আর তারপরে এই হিমালয়ার এই জেলটা লাগিয়ে পরে এই মামাআর্থের আমি এই সানস্ক্রিনটা একটু অ্যাপ্লাই করে নিলাম। আর এরপর হালকা করে একটু টিপ করে নিলাম। আর এই নাইটিটা না আমার সাইজে জানো তো একটু বড় হচ্ছে, এটাকে একটু আমার তলাটাকে ছোট করতে হবে। এরপরে যাব পুজো দিতে। আর বেটু এদিকে দুষ্টুমি করছে। কি বলে দুষ্টুমি করে জানো? বলে তুমি গোপালের জন্য নতুন জামা এনেছো, আমার জন্য কেন নতুন জামা আনোনি? তো এই সব নিয়ে বায়না করছে। তো ওটা আমি ওকে বোঝাচ্ছিলাম যে তোমার তো অনেকগুলো নতুন জামা আছে, তো আমারও তো এটা নতুন জামা নয়, এটা নববর্ষেরই নাইটি। আমি নাইটিটা অক্ষয় তৃতীয়া বলে আজকে পরলাম। তো এরপর চলো যাই ঠাকুর ঘরে। আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে গোপালকে স্নানের জলটার মধ্যে একটু অগরু আর তুলসী পাতা দিয়ে পরে গোপালকে স্নান করিয়েছি। আর গোপালকে স্নান করিয়ে পরে আমি একটা নতুন পোশাক পরিয়েছি। নতুন পোশাকটা আমি আজকে কিনে আনিনি, এই পোশাকটা আমি বেশ কয়েকদিন আগে বেটুর স্কুল ড্রেস কিনতে গেছিলাম ব্যানাচিতিতে, তো সেখান থেকে কিনে এনেছিলাম যে গোপালকে অক্ষয় তৃতীয় দিন পরাবো বলে। তো দেখো ঠাকুরের ইচ্ছা কেমন। আমি ভেবেছিলাম আজকে আমার যেহেতু অনেকটা লেট হয়ে যায় আসতে, তো আজকে পুজোটা সুমিত্রাদি দিয়ে রাখবে। তো সুমিত্রাদি আজকেও স্নান করতে পারেনি, তো সেই জন্য পুজোও দিতে পারেনি। তো একে বলে ঠাকুরের লীলা। ঠাকুরের আজকে আমার হাতেই পুজো নেওয়ার ইচ্ছে ছিল। তো আমি এই কালারের গোপালকে কোনোদিনও ড্রেস পরাইনি, তো ভাবলাম চলো আজকে এই কালারের ড্রেস পরিয়ে গোপালকে দেখা যাক। আর ড্রেসটা না ভীষণ সুন্দর, একদম সুতির। আর দেখো এইখানে কি সুন্দর সাদা রঙের লেস বসানো আছে, সিম্পলের মধ্যে খুব শোভা দেখতে ড্রেসটা। আজকে আমি ঠাকুরের এই মালাটা আর এই চুলটা নতুন বার করে নিয়ে এসেছি। নতুন না, এটা আগে ঠাকুরকে পরাতাম, তো এটা রাখা ছিল। এটা মালাটা আর মুকুটটা সেট, তো এটা ঠাকুরকে পরালাম। আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা জানাবে। আর আজকে আমার গোপুসোনাকে দেখে এত ভালো লাগছিল না, আমার তো চোখই ফিরছিল না। মনে হচ্ছে সত্যি যেন ঠাকুর আমার কাছে বসে আছে। তো তোমরা অবশ্যই জানাবে গোপুসোনাকে কেমন দেখতে লাগছে। আর এরপরে তোমাদেরকে দেখালাম না বাজার থেকে আম নিয়ে এসেছি, তো আজকে আমি গোপুসোনাকে আম দেব। যেহেতু এটা সময়ের প্রথম ফল, তো এই সিজনের প্রথম ফলটা ঠাকুরকে অর্পণ করে তারপরে খাওয়াই আমরা। তো এখানে আমি ঠাকুরের জন্য সাজিয়ে নিয়েছি প্লেট। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলায়। আমরা একটু বেরোবো। আর এই দেখো বেটু সকালে বায়না করছিল না, ওই জন্য সকালবেলায় ওকে তো জামা পরাতে পারিনি নতুন, এখন বিকেলবেলায় একটু নতুন জামা পরিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি। এখন 7:45 মতন বাজে, এই দেখো ঘড়িতে। তো আমরা এখন বেরোবো, একটু যাব বাজারে। তো চলো বাজারে কি জন্য যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জিনিসটা আমি অনেক দিন থেকেই এটা পড়ে আছে, কাজটা করব ভাবছি। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া আছে, তো ভাবলাম চলো আজকের দিনে কাজটা করা যাক। তো চলো এসে পর আবার রান্না বান্না আছে, তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো পেলাম, টোটোই পাচ্ছিলাম না। তো যাই হোক অবশেষে একটা টোটো পেয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। তো চলো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমরা চলে এসেছি একটা মুদিখানার দোকানে। এই মুদিখানার দোকান থেকে কিছু টুকটাক জিনিস কিনলাম। আর এরপরে যে কারণের জন্য মেনলি আসা, এই দেখো আমার ঠাকুরের এই মুকুট আর গলার হার আর এই বাঁশিটাকে দেবো পালিশ করানোর জন্য। গোপালের কোমরে এই যে কোমর বন্ধনীটা থাকে, তো কোমর বন্ধনীর যে চেনটা, সেই চেনটা ছোট হয়ে গেছে, তো সেই জন্যই চেনটাকে বাড়ালাম। এটা অনেকদিন থেকে ভাবছি করব কিন্তু করার হয়ে উঠছে না। আর এখানে শিব ঠাকুরের জন্য রূপোর বেলপাতা দেখছিলাম, তো শিব ঠাকুরের জন্য একটা রূপোর বেলপাতাও নিয়ে নিয়েছি। চলো কোনটা নিচ্ছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা এখন বাড়ি ফিরে চলে এসেছি। তো চলো কি কি কিনলাম তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি একটা নাইট ল্যাম্প, একটা প্রোহ্যান্স জুনিয়র বেটুর জন্য। আর এখানে নিয়েছি বিরিয়ানি করার জন্য গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানি মশলা আর একটু মিঠা আতর। আর এখানে নিয়েছি ফেস ক্রিম। আর এখানে বেটু একটা ওই বাবাল গানগুলো কিনেছে। তো চলো এরপরে দেখায় তোমাদেরকে কোন রূপোর বেলপাতাটা নিলাম। এই দেখো রূপোর এই বেলপাতাটা আমি শিব ঠাকুরের জন্য নিয়েছি। তো আর এখানে আমি ঠাকুরের জন্য কিছু মালা নিয়েছি। আমার সব ঠাকুরকে মালা পরানো ছিল, কিন্তু 3টে মালা আমার শর্ট ছিল, তো সেই জন্য ঠাকুরের জন্য 3খানা মালা নিয়েছি। আর এখানে আমি শিব ঠাকুরের কাছে বেলপাতাটা রেখেও দিলাম।
এরপরে আমি যাব রান্নাঘরে। আজকে বানাবো ভেজ বিরিয়ানি। আমি ফার্স্ট টাইম ভেজ বিরিয়ানি ট্রাই করছি। এখানে পনির নিয়েছি আর এখানে আমি স্যাফরনটাকে দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এখানে ভাত চাপিয়ে দিয়েছি। ভাতের জন্য আমি এখানে নুন দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এরপরে চালটাকে দিয়ে দেবো। আর পনিরটাকে ম্যারিনেট করার জন্য এখানে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। চিকেন বিরিয়ানি আমি অনেকবার বানিয়েছি, তবে ভেজ বিরিয়ানি ফার্স্ট টাইম বানালাম। তবে আমার খুব একটা ভালো লাগেনি। মানে যাই হোক, হতে পারে হয়তো মেবি যে রান্নাটা মানে আমার যেটা মনে হয়েছে ভাতটা হয়তো আরেকটু কম যদি হতো তাহলে বেশ ভালো লাগতো। তবে টেস্টটা মানে চিকেন বিরিয়ানির তুলনায় অতটা ভালো লাগেনি। কিন্তু যাই হোক, মোটামুটি ভালোই হয়েছিল, খাওয়ার মতন হয়েছিল। একদম যে খাওয়া যাবে না সেটার মতনও হয়নি, আবার যে বিশাল ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, মুখে লাগার মতন সেটাও হয়নি। তো চলো, আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে এপাশ ওপাশ লাল করে ভেজে নেব। আর এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই নিয়েছি, আমার নিজস্ব এটা রেসিপি নয়। আর এখানে সব পনিরগুলোকে আমি ভেজে দিয়ে পরে তুলে রেখে দিয়েছি। আর এখানে ভাতটাকে উপর দিয়েছি। এখানে আমি একটা ভুল করেছি, ভাতটাকে উপর দিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। ভাতটাকে উপর দিয়ে সঙ্গে সঙ্গে একটা বড় থালার মধ্যে ট্রান্সফার। এরপরে পনিরগুলোকে ভাজা তোলা হয়ে গেলে পরে আমি এখানে আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা দই নিয়েছি। দইয়ের মধ্যে আমি দেবো সামান্য হলুদ আর চিনি দিয়ে পরে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো এই মিশ্রণটাকে আমি রেখে দেবো এক সাইডে। এটা আমার এখন কাজে লাগবে না, পরে কাজে লাগবে। এটাকে ভালো করে উইস্কারের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। আর এদিকে আমার আলুগুলো ভেজে তোলা হয়ে গেছে। এরপর কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিয়ে এখানে আমি আদা আর টমেটোর একটা পেস্ট করে রেখেছি। সেই আদা টমেটোর পেস্টটাকে দিয়ে পরে এখানে আমি নুন, হলুদ, রুটিন যে মশলাগুলো আছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি ওই পনির আর আলুটা দিয়ে পরে কষিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। কষাতে কষাতে এটা মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দইটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি। এরপরে আমি একটা কড়ার মধ্যে মানে কিছুটা পরিমাণে তেজপাতা দিয়ে দিয়েছি। তলায় তেজপাতা দিয়ে দেখবে তোমরা বন্ধুরা বিরিয়ানি করার সময়, এটা চিকেন বিরিয়ানি করার ক্ষেত্রেও আমি করি, তাহলে বিরিয়ানিটা তলায় আটকে যায় না, মানে লেগে যায় না। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। প্রথমে এখানে ওপর থেকে আমি লেয়ারিং করে নেব। প্রথমে পনির আর আলুর মিশ্রণটাকে দিয়ে দেবো, তার উপরে একটা লেয়ারে ভাত দিয়ে দেব। আর তারপরে আবার সেমভাবে পনির আলুর মিশ্রণটা দিয়ে মোটামুটি 3-4টে মতন লেয়ার করব। আর এই দেখো, এখানে ভাতটা আমার একটু মানে যেহেতু আমি উপর দিয়ে একটুক্ষণ রেখে দিয়েছিলাম, সেজন্য একটু সিদ্ধ সিদ্ধ মতন হয়ে গেছে। আর এখানে আমি গার্নিশ করার জন্য ওই যে ফেটিয়ে রেখেছিলাম দইটা আর এই স্যাফরন ভেজানো দুধটা মাঝখানে লেয়ারগুলোতে ব্যবহার করছি। আর এখানে গোলাপ জল, কেওড়ার জল আর বিরিয়ানি মশলা একদম লাস্টে সবটা লেয়ারিং হয়ে যাওয়ার পর আমি ব্যবহার করছি। প্রতিটা লেয়ারের মধ্যে আমি করিনি, কারণ এটা খুব সিম্পলভাবে করেছি। আর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু ঘি। এটা আমি রেকর্ড করতে ভুলে গেছি, তো উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর এরপরে এটাকে ঢাকা দিয়ে দমে দিয়ে দেবো বেশ খানিকক্ষণ, 30 মিনিটের মতন। তো তারপরে মানে 30 মিনিট পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এটা কীরকম মানে হয়েছিল। তো বললাম যে খেতে খুব যে ভালো হয়েছিল সেটাও না, আবার যে বিশাল খারাপ হয়েছিল সেটাও না। আর এখানে আমি সামান্য মিঠা আতর এবারে বিরিয়ানিটা ব্যবহার করেছি। তো চলো বন্ধুরা, এই দেখো আমাদের এটা খাবারটা এরকম হয়েছিল, সঙ্গে স্যালাডের সঙ্গে বেশ ভালোই লাগছিল, খুব একটা খারাপ লাগেনি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থাকবে।